الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من أحد أغير من الله من أجل ذلك حرم الفواحش وما أحد أحب إليه المدح من الله কিতাব তাওহীদ থেকে ধারাবাহিকভাবে যে আলোচনা চলছে সে অনুসারে আজকে এই হাদিসটি পাঠ করলাম। হাদিস নম্বর ৭৪০৩। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন আগয়রু মিনাল্লাহ, আল্লাহ থেকে কেউ নাই, আল্লাহ থেকে বেশি কারো গায়রত হয় না। গায়রহ মানে আত্মমর্যাদা বোধ হয় না, সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল তিনি হলেন আল্লাহ। এ কারণেই আল্লাহ পাক অশ্লীলতাকে হারাম করেছেন। এই অশ্লীলতা এটা খারাপ, আল্লাহর কাছে খারাপ লাগে, এই গুণ কখনো ভালো হয় না। আস্তাগফিরুল্লাহ। এই জন্যই আল্লাহ পাক অশ্লীলতাকে হারাম করেছেন। তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ফুহশ ছিল না, অশ্লীলতা ছিলেন না, তিনি অশ্লীলতাকে পছন্দ করতেন না। এমনিভাবে বাজারে গেলে বিবেকবিহীন আচরণ কারোর সাথে করতেন না। এটাই হলো গায়রত। চিল্লিয়ে চিল্লিয়ে মানুষের সাথে কথা বলতেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতার সাথে কথা বলতেন, গরম না। আল্লাহ পাক বলেছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীল কাজকর্ম যেটা প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য, সব রকমের অশ্লীলতাকে আল্লাহ পাক হারাম করেছেন। এই বর্তমান সময়ে আপনি সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন কী অবস্থা। এই জন্য নিজেদের চোখের হেফাজত জরুরি, মনের হেফাজত জরুরি, কানের নাকের হেফাজত জরুরি। ইখওয়ান, আল্লাহকে ভয় করে চলবেন। চোখের হেফাজত না করলে বড় মুশকিল। অবশ্যই চোখের হেফাজত করেন। যারা মোবাইল নিয়ে বসে থাকেন, সবচেয়ে বেস্ট হবে মোবাইল নিয়ে এরকম বসা না, জরুরি যেটা এটা করলেন, নিলে দূরে থাকবেন। যদি কেউ দিন শিখতে চায়, কোরআন হাদিস পড়ে, এখানে মোবাইল অ্যাপসে ওখানে সেভ আসে, যেমন এতে তো অসুবিধা নেই। কেউ কোরআন তিলাওয়াত করে, হাদিস পড়ে, দর্শ শুনে। কিন্তু এই সময় যখন মোবাইল চালু করবেন, নিজের চোখের হেফাজত না হয় আপনি আল্লাহ নাফরমানিতে পড়ে যেতে পারেন। কত মানুষ এই মোবাইলের কারণে আল্লাহ নাফরমানিতে লিপ্ত হচ্ছে। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তো এইসব এই যে গায়রত, এই যে শব্দ, আমরা যেমন বলি বিবেক, মানুষের কাছে আত্মমর্যাদা বোধ, এইসব যে গুণ, এটা আল্লাহর জন্য, আল্লাহর ক্ষেত্রে ওইভাবেই আমাদের বিশ্বাস করতে হবে যেটা তার জন্য উপযোগী। যেমন আল্লাহ দয়া করেন, যেমন আল্লাহ রহমান। তো আল্লাহ যে রহমান, আল্লাহ দয়া করেন, এটা তিনি এই গুণে গুণান্বিত। এটা আমরা বলবো না আল্লাহর মধ্যে দয়া নাই, আউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহর মধ্যে হায়াও আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ লজ্জা করে না। একটা মশার উদাহরণ পেশ করতে আল্লাহর লজ্জা হয় না। এর থেকে বড় বস্তু বা ছোট বস্তু লা, সুবহানাহু ওয়া তাআলা। তো যেটা হক, তো আল্লাহর যদি একটা জিনিস ক্ষেত্রে, যেমন আল্লাহ নাফরমানি করুক মানুষ, অশ্লীল কোনো কাজ করুক, নির্ঘৃণা বিষয়ে লিপ্ত হোক, গোপনীয় কিছুতে লিপ্ত হোক, এটা আল্লাহর কাছে খারাপ, আল্লাহর বিবেকে বাঁচে। তো বন্দা, খবরদার এরকম করো না, অশ্লীলতা থেকে দূরে থাকো। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এরপরে অংশ এই হাদিসে, ওয়ামা আহাদুন আহাব্বা ইলাইহিল মাদহু মিনাল্লাহ, এই প্রশংসা।
মানে মাদহ মানে নিজের প্রশংসা। আল্লাহ সবচেয়ে বেশি তার নিজের প্রশংসা করাকে পছন্দ করেন, কারণ আল্লাহই সুবহানাহু ওয়া তাআলা, সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর স্রষ্টা আল্লাহ। তো বান্দা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণগান বর্ণনা করবে, এটা আল্লাহ পছন্দ করেন। তাই আপনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতটুকু ফায়দা হয়? বললেন সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি, জান্নাতে একটা গাছ তৈরি হয়। একটা যদি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়লে খালিস আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আপনার সমস্ত গুনাহ মাফ, সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যদিও গুনাহগুলি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহ মাফের জন্য তওবা শর্ত। সকালবেলা বিকালবেলা যদি সকালে বিকালে বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়াতি আহাদুন বিআফযাল মিম্মা জাআ বিহি, লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফযাল মিম্মা জাআ বিহি ইল্লা মান ক্বালা বিযালিক আও যাদ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি যদি সকালে বিকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তাহলে কিয়ামতের দিন তার মতো নেকির ধনভাণ্ডার নিয়ে আর কেউ আসতে পারবে না, তবে যে এরকম পড়বে কিংবা এর থেকে বেশি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহর বড়ত্ব দেখেন। আপনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কতটুকু ফায়দা হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ বুখারীর তো শেষ হাদিস, তা আমরা সকলেই জানি, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি বাক্য জিহ্বায় হালকা, মিজানে ভারী। ওই নেকিবদি মাপার যে পাল্লা, এটাকে উদ্দেশ্য এখানে এই মিজান, পাল্লা, স্কেল। আচ্ছা, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয়। এই হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ চায় বান্দা তার আল্লাহর গুণগান বর্ণনা করুক। সুবহানাল্লাহ। আপনি যত আল্লাহর গুণগান বর্ণনা করুন, আপনার ইজ্জত বাড়বে। কি বলেছেন? আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। আর এই দুই বাক্য এটাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান। ঈমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা, ব্যাখ্যা অন্য সময়। তারপরে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এইটা মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন, যা চলতে ফিরতে আলহামদুলিল্লাহ, চলতে ফিরতে সুবহানাল্লাহ, চলতে ফিরতে আল্লাহু আকবার, চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ। ফায়দা আপনি শিখবেন অন্যটা, গলদ কিছু না। সবসময় জিহ্বার কন্ট্রোল রাখবেন, ভালো কাজ করবেন। তা আল্লাহর আজমত আর বড়ত্ব, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ পাক যতটুকু তার প্রশংসা করাকে পছন্দ করে, এর মতো কেউ তার নিজের ভালোবাসা, নিজের প্রশংসা করাকে পছন্দ করে না। তাই আল্লাহর একটা গুণ যে আপনি আল্লাহর গুণগান আর প্রশংসা বর্ণনা করবেন, এটা খুব ভালোবাসা। আল্লাহ পাক খুব ভালোবাসেন। এই জন্য দেখেন কোরআনে কারিমের শুরুতেই আমরা সকলেই আলহামদুলিল্লাহ বলে শুরু করি। সূরা ফাতিহার শুরু, ওই বিসমিল্লাহির রহমানির রহিম সূরা অংশ, কিন্তু ওইটা আরেক কথা। কিন্তু জুমহুর উলামায়ে কেরামদের রায় এটি। সূরা ফাতিহার প্রথম আয়াত কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বারাকাল্লাহু ফীকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।